হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হলো আইসিএসসি 2024 এর বোর্ড এক্সামে কেমিস্ট্রিতে যে সেকশন এতে আইডেন্টিফাই দ্য ফলোইং থেকে 5 মার্কস আমাদের অ্যালোটেড থাকে, সেই আইডেন্টিফাই দ্য ফলোইং মোট 20টি তোমাদের আমি করাবো এই ভিডিওতে। সেখান থেকে আশা করছি তোমরা 5টি কমন পেয়ে যাবে। আমি তোমাদের আগেই বলেছিলাম আইসিএসসিতে আমার টার্গেট হচ্ছে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টস যাতে 95+ স্কোর করতে পারে। তার জন্য প্যাটার্ন ওয়াইজ এবং কোশ্চেন দাগ নাম্বার ওয়াইজ ও টপিক ওয়াইজ আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো, যাতে প্রত্যেকটি পার্ট কোনায় কোনায় যা যা কোশ্চেন থাকতে পারে বইয়ের সব কিছু যাতে তোমরা কভার করে যেতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আগামী দিনে আমি যখনই আইসিএসসি রিলেটেড কোনো ভিডিও নিয়ে আসবো তোমরা যাতে নোটিফিকেশন থেকে পড়ে ফেলতে পারো। সেই সঙ্গে আইসিএসসি ক্লাস 10 নয়, তারপরে তোমরা যখন 11 বা 12-এ উঠবে এবং তোমরা যখন নিট বা জেই এক্সাম দেবে সেই ধরনের সমস্ত এক্সামের কেমিস্ট্রি রিলেটেড সমস্ত কোশ্চেনের বা সমস্ত টপিকের এলাবোরেট সমাধান এবং সেই সঙ্গে শর্ট ট্রিক সবকিছু কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আমি ভিডিওটি শুরু করছি। দেখো, ফার্স্টে আমি 8টি বলবো, তারপরে আমি আরো নিয়ে আসবো পরের কোশ্চেন যেগুলো আছে আমার। আইডেন্টিফাই দ্য ফলোইং। 1 নম্বর কি বলছে? দ্য এলিমেন্ট হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি। তো আমরা জানি ইলেকট্রন অ্যাফিনিটি কার হাইয়েস্ট হয়ে থাকে? ক্লোরিনের হাইয়েস্ট হয়ে থাকে। এখানে কি একটা এক্সেপশন আছে, কারণ ইলেকট্রন অ্যাফিনিটি, এই যে আমরা বললাম এক্সট্রা ইনফরমেশন দেবো। ইলেকট্রন অ্যাফিনিটি কি যদি আমি বলি, একটু বলে দিই তোমাদের। কোনো একটি নিউট্রাল অ্যাটমের আউটার মোস্ট শেলে যদি আমি একটি ইলেকট্রন অ্যাড করি তাহলে যে এনার্জি রিলিজ হয় দ্যাট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি। এবার ইলেকট্রন অ্যাফিনিটি অ্যাক্রস দ্য পিরিয়ড কি হয়, আমার ইনক্রিজ হয়, ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ হয়। তাহলে সেই অনুযায়ী আমার কিন্তু ফ্লুরিনের হাইয়েস্ট হওয়ার কথা ছিল, বাট আমার অ্যাকচুয়ালি ক্লোরিনের কিন্তু হাইয়েস্ট হয়। ক্লোরিন হ্যাজ হায়ার দ্যান ফ্লুরিন, তার কারণ ফ্লুরিনের সাইজটা ছোট হয়, তাই এক্সট্রা ইলেকট্রন নিলে ওর মধ্যে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা হায়ার হয়ে যায়, যার জন্য আনস্টেবল হয়ে যায়। সো ক্লোরিন উইল হ্যাভ দ্য হায়ার ইলেকট্রন অ্যাফিনিটি। এই অর্ডারটা কিন্তু চাইতে পারে। তাহলে আমার এখানে অর্ডার কি হওয়ার কথা? ক্লোরিন, তারপরে আসবে ফ্লুরিন, তারপরে আসবে ব্রোমিন, তারপরে আসবে আয়োডিন। এইটা কিন্তু আমার অর্ডার হওয়ার কথা ইলেকট্রন অ্যাফিনিটি। নেক্সট কোশ্চেন 2, নেম অ্যান অ্যাসিড হুইচ ইজ ইউজড ইন ফুড ইন্ডাস্ট্রি। খুব সহজে আমরা লিখে ফেলতে পারবো অ্যাসিটিক অ্যাসিড। এবার অ্যাসিটিক অ্যাসিড কোথায় পাওয়া যায় আমাদের, অ্যাকচুয়ালি কোথায় কি হিসাবে ইউজ করা হয়? আমরা সবাই জানি ভিনেগার। অ্যাসিটিক অ্যাসিড কি ধরনের অ্যাসিড? অর্গানিক অ্যাসিড, যার ফর্মুলা হচ্ছে আমার CH3COOH। নেক্সট, অ্যাসিটিক অ্যাসিড থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? আর অ্যাসিটিক অ্যাসিডের বেসিসিটি 1 এক্সপ্লেন করো। অলদো এখানে 4টে হাইড্রোজেন আছে, তবুও অ্যাসিটিক অ্যাসিডের বেসিসিটি 1 কি করে এক্সপ্লেন করবো? আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন, একটা হাইড্রোজেনই অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ আছে আর 3টে হাইড্রোজেন কার্বনের সঙ্গে। যেহেতু অক্সিজেন ইজ মাচ মোর ইলেকট্রোনেগেটিভ, তার জন্য কি হবে, এই হাইড্রোজেনটা রিপ্লেসেবল, বাকি 3টে হাইড্রোজেন H+ হিসাবে রিপ্লেস করা যাবে না। সেই জন্য 4টে হাইড্রোজেন থাকলেও অ্যাসিটিক অ্যাসিডের একটা মলিকুল থেকে একটা H+ হিসাবে রিলিজ হবে, তার জন্য বেসিসিটি কত হবে? 1। এটা কিন্তু আমার রিজনিং বেস কোশ্চেনে চলে এলো, অথবা অ্যাসিডিক অ্যাসিডের বেসিসিটি কত সেটা কিন্তু আমার এমসিকিউ প্যাটার্নে কোশ্চেনেও আসতে পারে। এই লিকুইড নন মেটাল, এটা আমার কি হবে? ব্রোমিন। এটা আমি এমসিকিউ প্যাটার্নেও পড়িয়েছিলাম আগে। আর লিকুইড মেটাল কি হয়? মার্কারি। The tendency of an atom to attract electrons to itself when combined in a compound. একটা অ্যাটম A আর B দুজন কম্বাইন করে আছে, তাহলে সেক্ষেত্রে কোনো একটা অ্যাটম যদি বি এর আমার টেন্ডেন্সি বেশি হয় টু অ্যাট্রাক্ট এ বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ, তাহলে সেটাকে আমরা বলে থাকি ইলেকট্রোনেগেটিভিটি। নেক্সট, এ বন্ড formed by a shared pair of electrons with both electrons coming from the same atom. একটা বন্ড ফর্ম করছে একটা শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন থেকে। জেনারেলি দুটো অ্যাটম থেকে একটা ইলেকট্রন আসে একটা পেয়ারের মধ্যে, যে দুটো ইলেকট্রন আছে। কিন্তু এক্ষেত্রে আমার কি বলছে, যে পেয়ার অফ ইলেকট্রন শেয়ার হচ্ছে তার দুটোই একটা অ্যাটম থেকেই এসছে। তাহলে এই ধরনের বন্ডকে আমরা বলি কিন্তু কোঅর্ডিনেট বন্ড। এবং এটার এক্সাম্পল কি আছে আমার? NH4+ H3O+। তোমার H3O+ এর ডায়াগ্রাম কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের পরে করিয়ে দেবো, যারা কোঅর্ডিনেট বন্ড বোঝো না তার জন্য কোঅর্ডিনেট বন্ডের একটি স্পেশাল ভিডিও আমি নিয়ে আসবো। এ সল্ট ফর্মড বাই ইনকমপ্লিট নিউট্রালাইজেশন অফ অ্যান অ্যাসিড বাই বেস। তাহলে অ্যাসিডটা ফুললি নিউট্রালাইজ হয়নি, ভালো করে এটা বোঝো। ইনকমপ্লিট নিউট্রালাইজেশন অফ অ্যান অ্যাসিড বাই বেস, তাহলে বেস দিয়ে আমি অ্যাসিডকে নিউট্রালাইজ করছি,
কিন্তু কার ইন্টারসেক্ট করছি অ্যাসিডের, কিন্তু সেটা কমপ্লিট হয়নি। তাহলে কমপ্লিট হয়নি মানে তার মধ্যে কি প্রপার্টি থাকবে, অ্যাসিডিক প্রপার্টি কিছু পড়ে থাকবে, কারণ অ্যাসিডটা সম্পূর্ণ ইউটিলাইজ হয়নি। তাহলে সল্টটা কেমন হবে, অ্যাসিডিক হবে। সো দিস উইল বি অ্যান অ্যাসিডিক সল্ট। তাহলে অ্যাসিডিক সল্ট মানে তার মধ্যে অবশ্যই একটা আমার কি থাকবে, হাইড্রোজেন থাকবে। এক্সাম্পল যদি আমি দিতে চাই NaHSO4। নেক্সট, দ্য শেপ অফ এ মিথেন মলিকুল। মিথেন মলিকুলটা কেমন হয় আমরা জানি, টেট্রাহেড্রাল আর টেট্রাহেড্রন, তোমরা যেমন দিতে পারো, টেট্রাহেড্রন দেওয়া আছে বইতে, তোমরা সেরকম দিতে পারো টেট্রাহেড্রাল, জাস্ট পিরামিডের উপরে আরেকটি বন্ড থাকবে, দ্যাট ইজ টেট্রাহেড্রাল। রিঅ্যাকশন অফ অ্যালকিল হ্যালাইড when treated with alcoholic KOH। যখনই অ্যালকোহলিক KOH থাকবে, আমি অর্গানিক রিঅ্যাকশন পড়ার সময় বলেছিলাম, যারা দেখোনি তারা ICSE প্লেলিস্ট ICSE 2024 এর ভিডিওতে গিয়ে বা ক্লাস 10 এর ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো। এখানে কি হবে, আমার এলিমিনেশন রিঅ্যাকশন হবে। আর একটা নামও হয় তার, সেটা আমি বলে দিচ্ছি, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তোমাদের। এখানে অ্যালকিল হ্যালাইড বলেছে, আমি যদি এখানে ইথাইল হ্যালাইড নিই বা ইথাইল ক্লোরাইড নিই, এটা হচ্ছে CH3 CH2 Br নিচ্ছি, এখানে যদি অ্যালকোহলিক KOH দিই, তাহলে কাজ হচ্ছে এই HBr কে বার করে দেওয়া, তাহলে প্রোডাক্ট হবে CH2 ডাবল বন্ড CH2। তাহলে এলিমিনেট হলো, কে কে এলিমিনেট হলো, হাইড্রোজেন আর ব্রোমিন, তাহলে ডিহাইড্রোহ্যালোজিনেশন। এটাকে আরেকটা নাম বলা যায় ডিহাইড্রোহ্যালোজিনেশন, কারণ হাইড্রোজেন আর হ্যালোজেনের আমার এলিমিনেশন হয়েছে। তাহলে কোনো কিছু অ্যাড হলে সেটা জিনেশন হয়, আর ডি অ্যাড হচ্ছে মানে সেটা বাদ হয়ে যাচ্ছে। মানে হাইড্রেশন মানে ওয়াটার অ্যাডিশন, ডিহাইড্রেশন মানে হচ্ছে ওয়াটার রিমুভাল। তো এই হচ্ছে আমাদের প্রথম 8টি, আমি পরেরগুলো আবার তোমাদের করাচ্ছি। পরের কোশ্চেনগুলো আমি করছি। দেখো 9 দাগ কি বলছে, the property of elements by virtue of which atoms of the element can link to each other to form long chain। তো এটা কোথা থেকে এসছে, একদম অর্গানিক কেমিস্ট্রি বেসিক থেকে এসছে, যেখানে কার্বন একে অপরের সঙ্গে লং চেনে যুক্ত হতে পারে, সেটা স্ট্রেট হতে পারে, ব্রাঞ্চ হতে পারে, অথবা সাইক্লিক হতে পারে। এই প্রপার্টিটার নাম কি, ক্যাটিনেশন। ক্যাটিনেশন হচ্ছে এই প্রপার্টিটার নাম। নেক্সট, an inert gas containing triple bond। ট্রিপল বন্ড কোথায় দেখা যায়, আমরা যা এক্সাম্পল পড়েছি তাতে আমার মনে পড়ছে, যা আমরা ইথাইন এবং নাইট্রোজেনে আমরা ট্রিপল বন্ড পড়েছি, অর্থাৎ অ্যালকাইন আর নাইট্রোজেন। কিন্তু অ্যালকাইন তো রিঅ্যাক্টিভ, রিঅ্যাকশন করে যায়, তাহলে ইনার্ট গ্যাস কে হচ্ছে আমার নাইট্রোজেন, কারণ আমাদের যে ফিলামেন্ট আছে সেখানে কিন্তু আর্গন অথবা নাইট্রোজেন গ্যাস রাখা হয়ে থাকে, কারণ ওরা কিন্তু রিঅ্যাকশন করে না ইনার্ট গ্যাস, N ট্রিপল বন্ড N। আর এখানে লোন পেয়ার থাকে, এখানে লোন পেয়ার থাকে। Next, a molecule with 2 bond pairs and 2 lone pairs, two bond pairs and 2 lone pairs। তাহলে দুটো বন্ড পেয়ার আছে, দুটো লোন পেয়ার আছে, মোট 4টি ইলেকট্রন পেয়ার। সোজা সবটা উত্তর হচ্ছে এখানে কিন্তু ওয়াটার, কারণ ওয়াটারে কি আছে স্ট্রাকচার দেখো, OH, এখানে দেখো দুটো লোন পেয়ার আছে আর দুটো বন্ড পেয়ার আছে। The number of atoms present in 12 gram of C612। তাহলে 12 গ্রাম কার্বন মানে কতখানি আছে কার্বন, 1 মোল। তাহলে 1 মোল যে কোনো অ্যাটমের ক্ষেত্রে আমার অ্যাটমিক নাম্বারের যা আছে সেটা 12 আছে, তাহলে তার 1 মোল মানে কত, অ্যাটমিক মাস যেটা গ্রাম, অ্যাটমিক মাস 12 গ্রাম। তাহলে এর মধ্যে কতখানি কার্বন আছে, 1 মোল কার্বন আছে। তার মধ্যে অ্যাটম কতটা থাকবে, 1 মোল অ্যাটম থাকবে। 1 মোল মানে কি, মোল নাম্বার, দ্যাট ইজ অ্যাভোগাড্রো নাম্বার, সেটা কত আমার 6.022 into 10 to the power 23। Name one colored metal ion। colored কোনগুলো মেটাল আয়ন পড়েছি আমরা, Cu2+, কি কালারের হয়, ব্লু। Impurities which remain behind the bottom of the cell after electrorefining of copper। কপার ইলেকট্রোরিফাইনিং কি করে হয় আমরা দেখেছিলাম, এক পাশে ক্যাথোড থাকে, এক পাশে অ্যানোড থাকে। অ্যানোডের মধ্যে আমরা ইমপিওর কপার নিই, আর ক্যাথোডের মধ্যে আমরা পিওর কপার নিই। সেখান থেকে কি হয়, এবং সলিউশন আমরা কপার সালফেট নিই। সেখানে যে ইমপিওর কপার আছে তার মধ্যে যে কপার ভেঙে যায়, অ্যাক্টিভ ইলেকট্রোড যেহেতু, ভেঙে কপার 2+ হিসাবে সলিউশনে আসে এবং সেটা ডিপোজিট হয় ক্যাথোডে Cu হিসাবে। তাহলে এইভাবে ভাঙতে ভাঙতে সবশেষে যখন কপার শেষ হয়ে যাবে, তাহলে তার মধ্যে যে ইমপিউরিটিসগুলো পড়ে থাকবে কপারের সঙ্গে, সেটার রিয়াকশন আসবে না। সেটা কোথায় থাকবে, সেটা সেলের তলায় পড়ে থাকবে এবং অ্যানোডের নিচে পড়ে থাকবে, এবং সেটা কাদার মতো হবে অনেকটা। তাহলে এটাকে বলা হয় অ্যানোড মাড। মাড মানে কাদা, তাহলে এটা কাদার মতো হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড অ্যানোড মাড। An ore of zinc containing its sulfide। জিঙ্কের যে ওর আছে তোমরা দেখবে মেটালার্জিতে, সেটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড।
জিঙ্ক ব্লেন্ড, ফর্মুলা হচ্ছে ZnS। A gas produced when excess ammonia reacts with chlorine। এবার কিন্তু খুব সোজা একটা রিঅ্যাকশন দিয়েছে অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিন, যেখানে বলছে আমার অ্যামোনিয়াটা এক্সেস। দেখো কি বলছে, অ্যামোনিয়া এক্সেস। তাহলে অ্যামোনিয়া যদি এক্সেস হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যামোনিয়া এক্সেস হলে আমার প্রোডাক্টে দুটোই নাইট্রোজেন কন্টেনিং হবে, একটা N2 হয় আর একটা NH4Cl হয়। তাহলে এক্ষেত্রে ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন করলে এটা 8 জানি আমরা, এখানে 6 থাকবে, এখানে 3 থাকবে। তাহলে এটা তো গ্যাস নয়, এটা সলিড। তাহলে গ্যাস কোনটা, নাইট্রোজেন। তাহলে এক্সেস অ্যামোনিয়া যখন ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করছে কোন গ্যাস প্রডিউস করছে, নাইট্রোজেন গ্যাস, দ্যাট ইজ N2। A solution which gives brown color with ammonium salt, অ্যামোনিয়াম সল্টের সঙ্গে ব্রাউন কালার কে দেয়, নেসলার সলিউশন বা নেসলার রিএজেন্ট। নেসলার সলিউশন, তার ফর্মুলা কি, K2HgI4, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। তাহলে এই কিন্তু আমাদের মোটামুটি করেছি আমরা আইডেন্টিফাই দ্য ফলোইং। আমি এরপরে আরো কিছু আইডেন্টিফাই দ্য ফলোইং নিয়ে আসবো, পার্ট 2 ভিডিও আরো করবো আশা করছি, তোমাদের যদি আমি সাপোর্ট পাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আবার বলছি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না, কারণ তোমাদের জন্য কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে আগামী দিনে তোমাদের বোর্ড এক্সামের আগে। নমস্কার।